কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে স্কুলের বাচ্চা। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে বা একজন স্কুলের ছাত্রী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সাংঘাতিক পরিস্থিতি কার্যত এই মুহূর্তে কমব্যাক ফোর্স নেমেছে। এছাড়াও স্টেশনের রেলের স্টেশনের পাথর, সেই কালো পাথর ছড়া হচ্ছে। আবারও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। একের পর এক টিয়ার গ্যাস ফাটানো হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে হাওড়া ব্রিজের উপরে যারা এই মুহূর্তে উঠে রয়েছেন সেই ছবি দেখানোর চেষ্টা করবো। আর জলকামানের পাশাপাশি আবারও টিয়ার গ্যাস ধোয়া উঠছে দেখানোর চেষ্টা করবো। মারাত্মক ছবি, এই মারাত্মক ছবি গোটা বাংলার মানুষ দেখুন। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা আমাদের রাজ্যের প্রশাসনিক ভবন, প্রশাসনিক প্রধান ভবন নবান্নের সামনে এইভাবে জলকামান আর টিয়ার গ্যাসের ছবিটা দেখানোর চেষ্টা করবো। টিয়ার গ্যাসের ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। টিয়ার গ্যাস পড়েছে, রাস্তা এখন খালি। টিয়ার গ্যাস এভাবে ফেলে রাখা হয়েছে। ছবি দেখানোর চেষ্টা করব। টিয়ার গ্যাস এই মুহূর্তে ফেলে রাখা হয়েছে। টিয়ার গ্যাসের ছবি সুখেন্দু রয়েছে আমাদের প্রতিনিধি। সুখেন্দু, আর কি ছবি উঠে আসছে সুখেন্দু? একেবারে দেখো সন্তু, তুমি যেদিকে রয়েছে হাওড়া ব্রিজ আর একদিকে বেশ কয়েকজন প্রতিবাদী যারা কিন্তু ইতিমধ্যে লোহার গার্ডরেলের সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং তারা যে লোহার গার্ডরেল ছিল সেই লোহার গার্ডরেল ইতিমধ্যে ভেঙেছে। বারবার টিয়ার গ্যাস ছুটছে এবং কাঁদুনে গ্যাসের সেল ফাটানো হচ্ছে এবং তারপর দেখো সেই ছবি ইতিমধ্যে জল কামান দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তারা বৃষ্টি চলছে। ইতিমধ্যে আবারও কোথাও গিয়ে সেই আরজিকর কাণ্ড 14ই আগস্টের ছবিটা আরো একবার স্পষ্ট হলো। এই মুহূর্তে সাংঘাতিক পরিস্থিতি থাকা যাচ্ছে না এখানে। অহরহ ইট আসছে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি সাঁতরাগাছিতে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, লাঠি ছোড়া হচ্ছে, পুলিশের সঙ্গে বচসা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। আবারও টিয়ার গ্যাস চালানো হলো। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। আবারও টিয়ার গ্যাস হচ্ছে। মারাত্মক পরিস্থিতি, গোটা বাংলার মানুষ দেখুন। আবারও টিয়ার গ্যাস ছড়া হলো। এই মুহূর্তে জলকামান ছড়া হচ্ছে। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে নবান্নের সামনে কার্যত যুদ্ধের পরিস্থিতি। টিয়ার গ্যাসে কথা বলা যাচ্ছে না। আবারও টিয়ার গ্যাস ছড়া হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে জাতীয় পতাকা নিয়ে যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে টিয়ার গ্যাস। যে ছবি এই মুহূর্তে জাতীয় পতাকা নিয়ে কিন্তু লোহার যে ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছে। লোহার ব্যারিকেডের দিকে যারা মিছিল করে এসেছিল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছ যে তারা এই মুহূর্তে এবং বারবার দেখতে পাচ্ছ যে টিয়ার সেল ফাটানো হচ্ছে এবং সেই টিয়ার সেল কিন্তু বহু দূর পর্যন্ত যেখানে কিন্তু মানুষ ফাটা হয়েছে সেখানে সেই জনতাকে ছত্রভঙ্গ করতে একের পর এক টিয়ার সেল ফাটানো হচ্ছে এবং যাতে যারা আন্দোলন করতেছে তারা কিন্তু রীতিমতো তারা কিন্তু অনেকেই এখনো জাতীয় পতাকা নিয়ে সামনে রয়েছে এবং
টিয়ার গ্যাস রীতিমতো সেই ছবি তুমি দেখতে পাচ্ছ টিয়ার গ্যাস পাশাপাশি যারা জনতা রয়েছে তারাও রয়েছে, তারা এই মুহূর্তে এইদিকে রয়েছে এবং প্রত্যেকে তারা মহাত্মা গান্ধী রোড বরাবর তারা কিন্তু ভিড় জমিয়েছে এবং একের পর এক পুলিশের টিয়ার সেল আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ এগিয়ে আসছে। তুমি দেখতে পাচ্ছ বারবার আমি মরতে রাজি আছি, কিন্তু এই আন্দোলন থামতে রাজি নই। আমি দুজনকে আর বয়স কত? আমার বয়স 64 বছর। 64 বছরের টিয়ার গাছের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা দাঁড়াতে পারছি না। ভিডিওটা এই মুহূর্তে দেখো বহু মানুষ তারা কিন্তু এখনো রাস্তায় রয়েছে এবং তারা আর্থিকরের প্রতিবাদে তারা মিছিলে সামিল হয়েছে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে। পুলিশ কিন্তু একের পর এক টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে যাচ্ছে এবং আবারও জলকামান, আবারও টিয়ার গ্যাস। গোটা বাংলার মানুষ দেখুন, এটা নবান্ন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে সেই ছবি দেখতে পাচ্ছেন। আবারও জলকামান ভেদ করে ছাত্র সমাজে এগিয়ে যাওয়ার চেষ্টা। আবারও টিয়ার গ্যাস, মিরাজ আলী দেখাচ্ছে আবারও টিয়ার গ্যাস, আবারও জলকামান, আবারও টিয়ার গ্যাস, আবারও জলকামান, আবারও টিয়ার গ্যাস। এই মুহূর্তে সেই ছবি শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খল আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ তুমি বুঝতেই পারছো এবং দেখতেই পাচ্ছ যে ছবি একের পর এক যারা আবার যারা মিছিল করে গিয়েছে তারা আবার হাওড়া ব্রিজের সামনে এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে এখন জলকামান চলছে এবং যেহেতু টিয়ার সেল ফাটা কালদানা গ্যাস রয়েছে এবং গোটা এলাকা এখানে কথা বলা এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হাঁটা চলা করা একটু অসুবিধা হচ্ছে। আমরা তবু চেষ্টা করবো ভিডিও জার্নালিস্ট সঞ্জয় সেই ছবিটা দেখাতে। এই মুহূর্তে হাওড়া ব্রিজের সামনে যে লোহার ব্যারিকেড ছিল সেই লোহার ব্যারিকেড অনেকটাই ভেঙে গিয়েছে। এই মুহূর্তে দেখো ব্যারিকেডের সামনে জলকামান চলছে। প্রতিনিধি সুখেন্দু যে ছবিটা দেখাচ্ছে, জলকামান এবং কাঁদানে গ্যাস উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা। জলকামানের গতি বাড়ানো হচ্ছে। কি অবস্থা দেখুন, কি অবস্থা এরকম করে টিয়ার গ্যাস হচ্ছে। আবারও জলকামানের গতি বাড়ানো হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। দাদা, গলায় জাতীয় পতাকা রয়েছে, গলা তো রুদ্ধ হয়ে আসছে কাঁদানে গ্যাস দিচ্ছে, চোখ জ্বলছে। তবুও আমরা চাইছি লড়াইটা আমরা জিয়ে রাখবো, লড়াই আমি চালিয়ে যাব। তাই দাবি দফা এক মমতার পদক্ষেপ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলো আবারও কাঁদানে গ্যাস। কোথায় পড়ছে পেছনে কাঁদানে গ্যাস ফাটানো হচ্ছে। গার্ডেল উল্টে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জলকামান ছোড়া হচ্ছে, জাতীয় পতাকা হাতে যারা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে জলকামান ছোড়া হচ্ছে। জলকামানের গতি বাড়ানো হলো। ছবিটা দেখতে পাচ্ছেন, মর্মান্তিক ছবি। এই মুহূর্তে মর্মান্তিক ছবি। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, জাতীয় পতাকা হাতে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের উপর জলকামান ও কাঁদানে গ্যাস। কি বলবেন? পর্যন্ত ছেড়ে কথা বলছে না। আজকের সাধারণ মানুষ প্রায় একত্রিত হয়ে গেছে। নৃশংস হত্যাকাণ্ড ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে এবং দেখতে পাচ্ছ আবার একটা টিয়ার গ্যাসের সেল ফাটানো হলো। দেখতে পাচ্ছ টিয়ার গ্যাসের সেল মুহুর্মুহু ফাটানো হচ্ছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে যাতে যে উত্তেজিত জনতা যারা রয়েছে, যারা মানুষ রয়েছে